কোন রাজ্যপাল যে কথাগুলি বলছেন এগুলো ভিত্তিহীন কথা, বিরোধীদের কথা, বিজেপির কথা। বিজেপি গোহারা হারার পর পরাজয় থেকে নজর ঘোরাতে, নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে যে নাটক করছে, সেই নাটকে সঙ্গত দিচ্ছেন রাজ্যপাল, যিনি বুকে পদ্মফুল চিহ্ন, বিজেপির প্রতীক চিহ্ন নিয়ে তার ছবিও আমরা দেখেছি। ফলে রাজ্যপাল পক্ষপাতদুষ্ট কাজ করছেন, অবাস্তব ভিত্তিহীন কথা বলছেন, বিরোধীদের প্রচারে সাহায্য করছেন, বিরোধীদের ভিত্তিহীন অভিযোগগুলোর প্রতিধ্বনি করছেন। তিনি আরো বেশি করে দিল্লির বিজেপির গুডবুকে থাকতে চাইছেন, কারণ তার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আছে যেগুলি রাজ্যপাল পদ থেকে তার পদচ্যুত হলে বা রাজ্যপাল পদ তার কাছে অতীত হয়ে গেলে বেশ কিছু ফৌজদারি মামলা, অত্যন্ত গুরুতর কিছু সমস্যার বিষয় আছে। ফলে এখন তিনি মনে প্রাণে বিজেপির গুডবুকে থেকে, দিল্লির গুডবুকে থেকে তিনি রাজ্যপাল পদটা রাখতে মরিয়া। সেই জন্য আরো বেশি বেশি করে তিনি বিজেপি সাজছেন। বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে রাজ্যপাল সেটার উত্তর না দিয়ে অন্য একটা চিঠি দিলেন, কোথাও সেটা জটিলতা বাড়তে পারে? বিধায়কদের শপথ গ্রহণ রাজ্যপাল একাধিক ক্ষেত্রেই মসৃণ কাজকর্মের বদলে জটিলতা বাড়িয়েছেন। এখন যে জায়গাটায় উনি অপ্রয়োজনীয়, যেখানে ওনার কোনো বাধ্যতামূলক জায়গা নেই, সেই সমস্ত জায়গায় উনি জোর করে ঢুকতে চাইছেন, জটিলতা তৈরি করতে চাইছেন। এগুলো অনভিপ্রেত, অবাঞ্ছিত। কিন্তু তিনি বিজেপির গুডবুকে আবার সক্রিয় হওয়ার জন্য, বিজেপির লোক হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য এই ধরনের কীর্তিকলাপ করে যাচ্ছে। অবস্থানের জায়গা বদলের প্রস্তাব নিয়ে শুভেন্দু অধিকারী আদালতকে জানিয়েছেন, রাজভবনের বদলে তারা রাজ্য পুলিশের ডিজির দপ্তরের সামনে অবস্থান করতে চান। এরা যখন বিরোধী দলনেতা আদালতে গিয়েছেন, আদালতকে প্রথমে বলেছিলেন রাজভবনের সামনে করব। ফলে এইসব মামার বাড়ির আবদার তখন আদালত এন্টারটেন করেনি, রিজেক্ট করে দিয়েছে। এরপরে আবার একটি নতুন আবদার নিয়ে গেছেন, অমুক জায়গায় বসবো। যেহেতু আদালতে বিচারাধীন, এখানে পুলিশ প্রশাসন নিশ্চয়ই তাদের বক্তব্য আদালতকে জানাবেন। বারবার বলছি, আসলে বিজেপি নেতারা নিজেদের যে ভরাডুবি হয়েছে এবং দলের বিজেপির কর্মী সমর্থকদের কাছে এই নেতাদের নেতৃত্ব কোয়েশ্চেনেবল হয়ে গিয়েছে, প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। তার থেকে নজর ঘোরাতে এরা এইসব নাটকের কাণ্ড কারখানা করছে। গঙ্গার ধারে অনেক জায়গা আছে, গঙ্গার ধারে মন ভালো লাগবে, বসে থাকবেন অমুক। তো এখানে ওখানে এইসব আবেদন ন করে, যাদের একটু বসা টসার ইচ্ছা, কোথাও নাটক করার ইচ্ছা, তো গঙ্গার ধারে গিয়ে বসুন। ওখানে গঙ্গার ধারে একটা হালকা বৃষ্টি বাদলা মেঘলা অমুক তমুক, নৌকো থাকবে, মাঝে মাঝে নৌকো চড়তে পারবেন। তো ওইসব জায়গায় ওনারা যান। লাগাতার হিংসার অভিযোগ করছেন, ভোট পরবর্তী হিংসা চলছে তৃণমূল কংগ্রেসের। আমরা আবার বলছি, ভোট পরবর্তী কোনো হিংসা তৃণমূল কংগ্রেস করেনি। বিজেপি বনাম বিজেপি বহু জায়গায় চলছে। পশ্চিমবঙ্গে একজন মাত্র লোক প্রকৃত ঘর ছাড়া, তার নাম দিলীপ ঘোষ। তাকে সুকান্ত মজুমদাররা মেদিনীপুর থেকে ঘর ছাড়া করে পাঠিয়ে দিয়েছেন অন্য জায়গায় হারাবার জন্য। বিজেপি বনাম বিজেপি চলছে। কোথাও কোথাও আবার বিজেপি, সিপিএম, কংগ্রেস বা অন্য কোনো দল মিলে হেরে যাওয়ার অবসাদ থেকে প্ররোচনা দিচ্ছে, গন্ডগোল করছে, তৃণমূলকে অ্যাটাক করছে। তৃণমূল কেন গন্ডগোল করবে? বিপুলভাবে তৃণমূল সফল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আরো ভালো করে উন্নয়নের কাজ করতে হবে। কোথাও কোনো রকম অসহিষ্ণু ভাব বা উদ্ধত্ত দেখানো যাবে না। তৃণমূল কংগ্রেসের পরিবার সেটা করছেও না। ফলে পায়ে পা দিয়ে ঝগড়া করে, এই যে হেরে গেছে, তার থেকে নজর ঘোরাতে এই সন্ত্রাস, ঘর ছাড়া। আরে কে ঘর ছাড়া? কয়েকজনকে খাইয়ে পরিয়ে অকারণ বাড়ির থেকে দূরে এনে রেখেছে নাটক করবার জন্য। নিজেরা খাইয়ে পরিয়ে রেখেছে, এসি বাসে কলকাতা ঘোরাবে বলে নিয়ে এসে রেখেছে। কবে কোন দিন চিড়িয়াখানা নিয়ে যাচ্ছে, কবে কোন দিন অন্য জায়গায় ঘোরাচ্ছে, এইসব নাটক করে বেড়াচ্ছে। তাদের বাড়ি ফিরিয়ে দিলেই তারা বাড়ি ফিরে যাবে। নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য, ঢাকার জন্য কিছু লোককে এনে বা নিজেদের গোষ্ঠীবাজিতে যাদের অসুবিধা হচ্ছে তাদের তুলে এনে রেখেছেন। তো এখন
তাদেরকে এসি বাসে করে চিড়িয়াখানা ঘোরাতে নিয়ে যাচ্ছে। তারা বলছে নতুন করে চিড়িয়াখানায় কি দেখবো, বিজেপি অফিসেই তো আমাদের রেখেছে, এর বাইরে চিড়িয়াখানায় নতুন কি পাবো? তো এদেরকে দিয়ে যদি ঘর ছাড়া নাটক করা হয়, তো এগুলোর কোনো ভিত্তি আছে নাকি? সুকান্ত মজুমদার বলেছেন যে সিবিআই জাল বিস্তৃত করলে প্রতি জেলা থেকে নেতারা ধরা পড়বে। এত চোর ধরার জন্য কত বড় পরিকাঠামো দরকার জানি না। সুকান্ত মজুমদার তারা ভোটের আগে যে কথাগুলো বলেছেন, এই যে সিবিআই পাঠাচ্ছি, ইডি পাঠাচ্ছি, হ্যান পাঠাচ্ছি, ত্যান পাঠাচ্ছি, যাদের বিরুদ্ধে ওনাদের দল চোর বলতেন, ভিডিও দেখাতেন, তাদেরকে নেতা বানালে অসুবিধা হয় না। আর এই যে রাজনৈতিকভাবে পারেন না, সংগঠন করতে পারেন না, সুকান্ত মজুমদার এমন একটা দলের সভাপতি, তারা অর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারে না, কমিটি নেই, সাধারণ কর্মীরা বলছে নেতারা ব্যর্থ, আদি বিজেপি বলছে সুকান্ত বাবুরা ব্যর্থ। তো সুতরাং সুকান্ত বাবু নিজের চেয়ার নিয়ে টলমলো, এখন আবার সিবিআই ইডি দেখিয়ে চমক ধমকের রাজনীতি করতে যাচ্ছেন। যত বেশি করবেন তত বেশি ডুববেন। আসলে সুকান্ত বাবুদের এখন নিজেদের ব্যর্থতা, নিজেদের কর্মীদের কাছে, বিজেপির মধ্যে, আদি বিজেপির কাছে, আরএসএস এর কাছে তাদের গ্রহণযোগ্যতা চলে গিয়েছে, তাদের নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা চলে গিয়েছে। তা সেই কারণেই ওই নানা গল্প, আর আবার সেই সিবিআই ইডি কেন দল দিয়ে হচ্ছে না, মানুষের ভোটে হচ্ছে না, কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে হচ্ছে না, কেন্দ্রের বাহিনী দিয়ে হচ্ছে না, এখন আবার সেই সিবিআই ইডি গল্প, যত বেশি বলবে তত বার ডুববে। সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর মধ্যে তো অনুপ্রেরণায় কাটমানি হয় এই রাজ্যে, আইপিএস দিয়ে মুখ্যমন্ত্রী রাজনৈতিক কাজ করা হয়। আমাকে এই প্রশ্নগুলো করার আগে সুকান্ত মজুমদারকে কি আপনারা জিজ্ঞাসা করেছেন যে এই কথাগুলো ধারাবাহিকভাবে বলে যাওয়ার পর ওনার নেতৃত্বে ভোটে বিজেপি ডুবলো কেন, এটা জিজ্ঞাসা করেছেন? ভোটের প্রচারে এই যে আপনি কথাগুলো বললেন, একটাও তো নতুন নয়। এই কথাগুলো ধারাবাহিকভাবে বলে যাওয়ার পর যখন বাংলার মানুষ প্রত্যাখ্যান করে, এবং তার নেতৃত্বে সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি যে কথাগুলো বলে প্রচার করেছে, বাংলা প্রত্যাখ্যান করেছে, সুকান্ত মজুমদারের নেতৃত্বে ডুবেছে, তারপরে আবার এক কথা বলছেন কেন? কি জিজ্ঞাসা করেছেন একবারও? আগে জিজ্ঞাসা করে আসুন, তারপর আমাদের উত্তর না, দেবেন। মুখ্যমন্ত্রী তো কাটমানি নিয়ে কথা বলেছেন, এবং কোথাও কি প্রশাসনের অন্তরে কিছু সরকারি আমলা বা এত বড় সরকার, এত বড় রাজ্য, তাতে এত ভালো কাজ হচ্ছে, কোটি কোটি মানুষ উপকার পাচ্ছে, 99% বেশি কাজ ভালো হচ্ছে, কোথাও, এটা তো সমাজ, তো কোথাও কোনো ভুল ত্রুটি অন্যায় ঘটতে পারে, 0.0001%, সেই জায়গাটা কানে আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কড়াভাবে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন, থামাবার কথা বলছেন, এ তো ভালো কথা, এটাই তো অন্য কোনো দল করে না। বলছি, চাকরি দুর্নীতি কাণ্ডে দেহটের বিধায়ক, তৃণমূল বিধায়ক তাপস রায়কে ফের তলব করলো সিবিআই, নতুন করে আবার তারা সেটা ওদের তদন্তের বিষয়, কনসার্ন ব্যক্তি, কনসার্ন অ্যাকিউজড এবং তার লয়াররা আশা করি এই বিষয়টা বলতে পারবেন। এই মুহূর্তে এই নিয়ে কোনো বক্তব্য নেই। আমরা আশা করব যে ভোটের আগে যেগুলো রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণভাবে যে কাজগুলো করছিলেন এই সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা, ভোটের পরে তারা বিজেপির নির্দেশে নির্দিষ্ট রাজনৈতিক রং লাগানো তদন্ত করবেন না বলে তারা মানুষের রায় থেকে অন্তত বার্তাটা তাদের কাছে স্পষ্ট হয়েছে। ভোটে হেরে